হাদি, আপনি আপনার ইনকলাব মঞ্চ, আমি জানি না এটি রাজনৈতিক সংগঠন না সামাজিক সংগঠন, আপনার কাছ থেকে শুনবো, বাট গরম কথা, আপনার কথা কিন্তু খুব ভাইরাল হয়, আপনি যা বলেন তা ব্যাপকভাবে মানুষ শোনে। আপনার কথা আমি সেটাও আলোচনা করব। কেউ বলে আপনি গালিকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তো আপনি বিভিন্ন দল সম্পর্কে মন্তব্য করেন, এনসিপি, গণ অধিকার পরিষদ, বিএনপি। তো আপনার এই ধরনের একটি ক্লিপ আমরা দেখে নেই, দুটো ক্লিপ যদি আমরা দেখতে পারি। একটি ক্লিপে আপনি এনসিপি নেতাদের সম্পর্কে কথা বলেছেন, যেটি মোবাইল নিয়ে। আরেকটি ক্লিপ দেখব যেটাকে আপনি বলছেন এনসিপি জুলাই চেতনা নষ্ট করেছে। আমি একটু দেখি আপনার এই নরম গরম কথা। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট কোত্থেকে পরে। একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোত্থেকে আসে এটা বলতে হবে। জি, আমরা কি আরেকটি ভিডিও ক্লিপ এখন দেখতে পাবো না পরে দেখাবো? জি, একটু পরে দেখবো। তো এটা দিয়ে শুরু করি যে হাদি, আমি একটু বলি আপনার সঙ্গে যে আপনি তো রামপুর এলাকায় থাকেন। সেখানে যদি জুলাই আন্দোলন বলি, আমি জানি আপনি সেখানে নেতৃত্বের পর্যায়ে ছিলেন। আপনার আন্দোলনে রামপুরে অনেকে সংগঠিত হয়েছে। আপনি জুলাই চেতনায়কে ধারণ করে এই ইনকলাব মঞ্চ গঠন করেছেন। আর এনসিপি যে নেতাদের কথা বলছেন, তারাও তো জুলাই চেতনাকে ধারণ করে। অবশ্যই। তো তাদের ব্যাপারে এরকম কথা বলছেন, দামি মোবাইল, এই পর্যন্তই না? আপনি কি আরো কিছু বলতে চান? এটিকে আমি সত্য ধরে নেব আপনার এই কথা? আচ্ছা, প্রথম কথা হলো এইটা যেই প্রোগ্রামের এখানে দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন, আর এই ক্লিপটা আসলে এনসিপির নাম বলে আমরা বলি নাই, কারণ এই প্রোগ্রামটায় 1000-এর বেশি জুলাইয়ের আহত যোদ্ধা ছিল। ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রোগ্রামটা ছিল, এবং জুলাইয়ের আহত যারা একদম চোখ নাই হাত নাই, দেখলেই ভিজিবলি মানে মনে হচ্ছে যে আহত, তারা উপস্থিত ছিলেন। তো এখন যেটা হয়েছে, এই স্টেজে তো অনেকের সাথে সার্জিস আলমও ছিলেন। তো এই জন্য অনেকে রিলেট করবার চেষ্টা করছে যে এটা কি আমি সার্জিস আলমকে বলেছি কিনা। আমার ব্যাপার হলো, দেখেন, আমাদের একটা ব্যাপারে খেয়াল করবেন, আমরা কারো ব্যাপারেই কিছু বললে আমরা অত ইঙ্গিতপূর্ণ বলি না, আমরা রাগ ঢাক করি না, আমরা স্পষ্টই বলি যে এটা সেনাবাহিনীকে বলছি, বিএনপিকে বলছি, এনসিপিকে বলছি, জামাতকে বলছি। এটা ছিল টোটাল সবাইকে নিয়েই। ধরেন, বাংলাদেশের যারা পুরনো রাজনৈতিক দল, তাদের হাজারটা সমালোচনা আছে এবং তাদেরকে মানুষ পছন্দ করে না বলেই বিএনপি বা জামাত ইসলামী অপরাপর যেই দলগুলো এত আন্দোলন করেছে, শতভাগ গণমানুষের আন্দোলন করে তুলতে পারে নাই, তাদের অনেক ত্যাগ আছে। কিন্তু এই যে আমাদের ভাই বোন যারা, সেটা কেউ এনসিপিতে যাক, অনেকে তো ছাত্র দলেরও আছে, রাইট, অন্যান্য দলও আছে, ভাইরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তো আমি এক্স্যাক্টলি এটা কমন সবার জন্যই বলেছি যে যাদেরকে বিশ্বাস করে মানুষ এই আন্দোলন করছে, জীবন দিয়েছে, তো তাদেরকে যদি যে আজ থেকে 1 বছর আগে হলের যেই বন্ধু দেখতো সে 500 টাকার একটা টি শার্ট পরতো, এখন যদি সে একটা টি শার্ট 3000 টাকায় পরে, স্বভাবতই তার মনে প্রশ্ন আসে যে এই টাকাটা কোত্থেকে পায়। আইফোনের ব্যাপারে আমাকে অনেকে পরে বলেছে যে ভাই, আইফোন কিনলেই তো আর সবাই 16 প্রো নতুন কিনে না, বাজারে তো কম দামেও সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড আইফোন কিনতে পাওয়া যায়। বাট এটা একটা রেটোরিক যে এই যে আমার ফোনটা পাল্টে যাচ্ছে, আমার কাপড় চোপড় পাল্টে যাচ্ছে, তো এইটা ন্যূনতম প্রশ্ন করতে পারা, এমন যেমন জিজ্ঞেস করার পরে তারপর উত্তর দিচ্ছে ভাই এটা আমি এটা করেছি। ধরেন এখন আপনি হয়তো, আমি জানিও না আপনি আমাকে প্রশ্ন করবেন কিনা, আমি বলে রাখছি, আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন যে কিছুদিন আগে সিঙ্গাপুর ঘুরে এসেছি, এটা আপনার ওখানে আছে কিনা ক্লিপসে আমি জানি না, তো আমি কোত্থেকে এসেছি। সুতরাং এটা আমার ক্লিয়ার করা দরকার যে আমি আমার মঞ্চের 1 পয়সাও খরচ না করে এবং পুরো কমিটির কাছে অনুমতি নিয়ে, আমার পরিবারে আমার ভাই ট্যুরিজম কোম্পানি আছে এবং তার কাজে তার পয়সা আমি গেছি এবং এসেছি। সিঙ্গাপুর কেন গিয়েছিলেন? সিঙ্গাপুর গিয়েছি বিকজ তার কয়েকটা হসপিটালের সাথে, মাউন্ট এলিজাবেথ আরো বেশ কিছু হসপিটালের সাথে তাদের একটা B2B কন্ট্রাক্ট সাইন, যেটাকে বলে যে মেডিকেল ট্যুরিজম। তো এইটার জন্য ওখানে তার আরো নিজের লোক দরকার ছিল। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, ফাঁকে বলি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই, তো আমি ইংলিশেরও বহুদিন ধরে ইংলিশ পড়াই, তো ওখানে ইংলিশে এফিসিয়েন্ট এমন কাউকে দরকার ছিল আমার ভাইয়ের সাথে। সুতরাং আমি তাকে কোম্পানি দিতে এই আমার পারিবারিক কাজে গেছি। কিন্তু এই যে আমি আপনাকে বললাম এই ব্যাখ্যাটা, এই প্রশ্ন যে আপনারা আমাদেরকে করতে পারবেন, এইটাই হলো জুলাইয়ের নতুন স্পিরিট, যে প্রশ্ন জারি রাখতে হবে, ব্যাখ্যা দিলে ফাইন, কিন্তু এই যে প্রশ্নটা, এটা আপনি আমাকে বলবেন না হয়তো, তবুও আমি বললাম যে আমাকে এটা বলতে পারতে হবে। আমি তো এর 20 দেশেও ঘুরি, আমি কার পয়সা ঘুরে এসেছি, আমার নিজের পয়সা না অন্য কারো পয়সা, আমাকে বলতে পারতে হবে। এই যে জবাবদিহিতার জায়গাটা, এটাই আমরা নিশ্চিত করতে চাই। তো একই প্রশ্ন আমরা অন্যান্য দলকে কেন করি না? কারণ বিএনপি, জামাত ইসলামী, যারা যে পুরনো রাজনৈতিক দল, তারা তো নতুন হোপ কিছু দিতে পারে না মানুষকে, সুতরাং তাদের কাছে তো প্রত্যাশাও নাই। সুতরাং
আমি নিজে এনসিপি না করলেও আমাদের ভাই বন্ধুরাই তো এনসিপি করছে, সুতরাং হাজারটা সমালোচনা সত্ত্বেও আমি বলেছি তাদেরকে সফল হতে হবে। না, একটি বিষয় আপনাকে জি, আমি please। প্রশ্ন করতে চাই। আপনি তো এই যে 500 টাকার টি শার্ট 5,000 টাকা ধরেন, মোবাইল ফোন সেটা আপনি বলছেন যে এখন আইফোন, মানে আরো কোনো ডেভেলপমেন্ট আছে কিনা, মানে সাইকেল থেকে গাড়ি, আমি একটু জানতে চাই আপনার কাছে। এখন ধরেন আপনার observation কি? এইটা তো অনেক দলেরই, এখন ধরেন কিছু হলো এটা মিডিয়া আরো কনফার্ম করতে পারবে, যেমন আজকে যেটা দেখলাম যে বিএনপির বেগম জিয়ার যিনি একজন উপদেষ্টা সাবেক সচিব আব্দুল সত্তার সাহেব, উনি একটা এলিগেশন এনেছেন যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে 8 জনার ম্যাসিভ দুর্নীতির ব্যাপারে ওনার কাছে তথ্য আছে। তো আমি এটা এখনো প্রকাশ করেন নাই, যদি উনি কখনো প্রকাশ করেন তারপরে আবার তাদেরকেও বলতে হবে এটা সত্য না মিথ্যা, তাদেরও সুযোগ দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখেন যে যেই জায়গাটা তৈরি করবার চেষ্টা করছি, নিশ্চয়ই কেউ না কেউ তো পয়সাপাতির মালিক না, না, হয়েছে। আটজনের সচিবের ব্যাপারে যে কথাটা উঠছে, সরকারের 8 জন উপদেষ্টা, হ্যাঁ, সেটা এটা উনি বলেছেন। এখন আমার যেটা ভালো হয় যে আপনারা যদি ওনাকে জিজ্ঞেস করেন যে উনি যেহেতু জানেন তাহলে এটা প্রকাশ করুক, একটা নির্বাচিত সরকার আসার আগেই এটা প্রকাশ করলে পরে, এখন ওনারা যদি এটাকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করেন যে নির্বাচনের আগে দিব, এটা না করে এই জাতির কল্যাণের জন্য কেউ যদি জানে সেটা প্রকাশ করে দেওয়া উচিত। আপনার মিডিয়া জিজ্ঞেস করতে পারবেন, আমরা প্রশ্ন করতে পারবো, এইটা তো জরুরি।